This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূল কর্মী এবং তার দলবলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, এসআইআর নিয়ে এলাকার লোকজনকে সাহায্য করায় হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। হাসু হালদার, ভালো নাম দীপক হালদার, ওরাই এসে আমার দোকানে আমাকে মারধর করে। কালো গাড়ির মধ্যে ওরা 20-30 জন ছিল। ওই গাড়িতে নেশা ভাঙ খেয়েছিল আর আমাকে এসে যে এই তোর নাম কি, তা আমি তো কিছু বলি না। ও তো আমার নাম জানে, এর আগে ওকে কেস কামারি করা হয়েছিল, তার জন্য তো আমার নাম জানে। আবার আমাকে রিপিট করে জিজ্ঞাসা করছে যে তোর নাম কি। আমি নাম বলছি না বলে আমার মাসি তুলে উদ্ধার করছে। যখন আমি তখন ওখানে আমার দোকান থেকে সরে গিয়ে আমি বাড়ির দিকে যখন যাই, আমাকে বাড়ির দিক থেকে ওরা 20-30 জন মিলে আমাকে ওখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ওখান থেকে মারধর করতে ঘুষো ঘাঁসা মেরে আমাকে আবার ওখান থেকে টেনে নিয়ে এসে বাড়ির দিক থেকে তুলে নিয়ে এসে আমাকে আমার দোকানের রাস্তা পর্যন্ত নিয়ে এসে আমাকে আবার মারধর করে, এইসব কথা বলে আমাকে। কর্মীর বিরুদ্ধেই হামলার অভিযোগ। পুলিশ কি বলছে? তৃণমূলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয়, জানাবেন সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, মেঘনাথ দাস নামের এই যে বিজেপি কর্মী, প্রগতি ময়দান থানা এলাকার ট্যাংরায় অঞ্চলের বাসিন্দা, তিনি যেটা দাবি করছেন যে রবিবার অর্থাৎ গতকাল বিকেলে স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, এমনকি দুষ্কৃতী হিসাবেই পরিচিত দীপক হালদার, সে তার দলবল নিয়ে এই মেঘনাথ সাহা তার বাড়িতে গিয়ে চড়াও হয়, এমনকি তাকে জোর করে বাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারধর করা হয় এবং তার পরবর্তীতে সে এতটাই আতঙ্কগ্রস্ত রয়েছেন যে এই এসআইআর আবহে কিন্তু আরো এক বিজেপি কর্মী শহর কলকাতাতে সে ঘর ছাড়া অবস্থাতে রয়েছেন। মেঘনাথ দাস তিনি যেটা দাবি করছেন যে তিনি এতটাই আতঙ্কগ্রস্ত, তার উপরে আবারও হামলা হতে পারে, সেই আশঙ্কায় কিন্তু তিনি তার নিজের বাড়িতে থাকতে পারছেন না। এমনকি তার বৃদ্ধা বাবা মা তারা যে বাড়িতে রয়েছেন তারাও কিন্তু ভয়ের পরিবেশের মধ্যে রয়েছেন। এমনকি এই মেঘনাথ দাস তিনি যেটা দাবি করছেন যে এই এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর স্থানীয় কিছু মানুষজন তারা যখন এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছে আসছিলেন, বিভিন্ন রকম ভাবে তারা সাহায্য চাইছিলেন, তিনি সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। আর সেই কারণেই তার উপরে এই স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত দীপক হালদার ওরফে হাসু, সে তার দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় চড়াও হয়ে হামলা চালায়, এমনটাই কিন্তু তার অভিযোগ। প্রগতি ময়দান থানায় ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দেওয়া রয়েছে। পুলিশের তরফ থেকে আমরা যেটা শুদ্ধ মারফত জানতে পারছি, ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে, যদিও তৃণমূলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো। বারুদের স্তূপে মুর্শিদাবাদ শমশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, চাষের জমি থেকে উদ্ধার বোমা। রাতেই শমশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পড়ে থাকার খবর আসে। খবর পেয়েই তড়িঘড়ি ছুটে যায় শমশেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের স্থান ঘিরে রাখা হয়েছে। গত সপ্তাহে প্রায় 1000 বোমা উদ্ধার হয়েছে জেলায়। সেই আবহে ফের বোমা উদ্ধার শমশেরগঞ্জে, আতঙ্কে এলাকাবাসী। পাবলিক বলা করছে বোম আছে, এখানে এসে দেখলাম। আচ্ছা, তাই এখানে এসে দেখি সিভিকগুলা ডিউটি করছে, এখানে অব্দি চোখে বম দেখিনি। আচ্ছা, শুনেছি বম আছে, এবার যা আছে ওখানে বনি আছে, দেখবো গেছে কি করেছে, কি উদ্দেশ্যে রেখেছিল, ওটা তদন্ত করা দরকার। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, হয়তো আমি যাচ্ছি, আমি জানি না ওখানে এই বম আছে, এখন যেতে হয়তো চাষের জমিতে নামতে গিয়ে বমটা ফুটা গেল, আমরা তো কোনো কিছু হতে পারতাম।